আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে 2025-এর সেপ্টেম্বরের 20 সেপ্টেম্বর আমরা জেলা কমিটি গঠন করি। যেমন জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ পক্ষ থেকে, আমরা প্রশাসনকে একটা ইন্টিমেশন লেটার দেই। তখন থেকে আমাদের পুলিশ প্রশাসনের চাপ চলে আসে এবং আমাদের যে কমিটি গঠন করব সেই কমিটিকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার চক্রান্ত চলে। অনেক বাধা থাকা সত্ত্বেও আমরা সেদিন আমাদের জেলা কমিটি আমরা গঠন করেছি এবং 22শে ডিসেম্বর 2025 তারিখে গত মাস আমরা আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ডুয়ার্স অঞ্চলের উরাও ভাষা স্কুল, সাঁওতালি ভাষা স্কুল এবং সাদরি ভাষার মান্যতাকে সামনে রেখে আমরা আমাদের নিজের ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা বিডিও অফিসে আমরা ডেপুটেশন দেই এবং সেই ডেপুটেশনে আমাদের যে প্রোগ্রাম স্থল যেখান থেকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে আমাদের বিডিও অফিস 5 কিলোমিটার দূরত্বে, কিন্তু সেখানে এত প্রশাসনের চাপ যে আমরা ডেপুটেশন করতে পারবো না। কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এখানে থেমে থাকে না। আমাদের প্রতিনিধিত্ব দেখিয়ে দিল সেখানে আমাদের যে বিডিও উনি এখানে দক্ষিণবঙ্গ থেকে বিলং করেন, তিনি আমাদের সংগঠনের পেজ দেখে তিনি বুঝতে পারলেন যে ইনাদেরকে আর আটকানো যাবে না। উনি অনেকবার চেষ্টা করলেন যে আমাদের ডেপুটেশনটা না নেওয়ার জন্য, কিন্তু আমরাও যে থেমে থাকি না। আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেক্রেটারি মহাশয় পার্সেল কিসকু মহাশয়কে, যিনি আমাদের ডুয়ার্সে উরাও সাঁওতাল খাড়িয়া আদিবাসী মাহালি মুন্ডা এদেরকে এক জায়গায় একত্রিত হওয়ার জন্য আমাদেরকে যে সুবিধাটি দিয়েছেন সেই সুবিধা আশা করি আমরা আগামী দিন কাজে লাগাবো। সেই সঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, দক্ষিণবঙ্গে আপনারা অনেক সহজে সব কিছু আন্দোলনে সমবেত হতে পারতেছেন, কিন্তু ততটা আমরা উত্তরবঙ্গে কিন্তু আমরা পারছি না। তাই আপনারা শুনবেন যে এখনো আমাদের উত্তরবঙ্গের 265টি যে চা বাগান রয়েছে আদিবাসী এলাকায়, সেখানে কিন্তু মাত্র 230 থেকে 250 টাকায় হাজিরায় আমাদের আদিবাসী ভাই বোনদেরকে চা বাগানে কাজ করতে হচ্ছে। তাই সেখানকার মানুষ ফেক এসটি বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ তাদের যে বাচ্চা তারা পড়তে আসতেছে শিলিগুড়িতে, তারা পড়তেছে কেউ রাঁচিতে,